আমরা এখন এটাকে বলা হয় বাংলার তাজমহলের বিশেষ আকর্ষণ দেখতে আসছি। তাজমহলের এন্ট্রি গেট বেশ সুন্দর। এটা কৃষ্ণচূড়া গাছ, দেখো কি সুন্দর ফুল ফুটছে। গেটটা বেশ অসাধারণ। আমরা বাংলা তাজমহল দেখতে এসেছি, কিন্তু তাজমহলটা একটু পরে দেখবো, কারণ এখানে একটা পিরামিড আছে। আমরা জানি পিরামিড মিশরে থাকে, কিন্তু এখন বাংলাদেশের সোনারগাঁতেও মিশরের পিরামিড আছে। চলেন দেখে আসি পিরামিডটা কেমন লাগে। মিশরে যেতে গেলে তো অনেক খরচাপাতি, তো আমরা এখানে কম খরচায় পিরামিড দেখে মিশরের স্বাদ নিতে আসছি। যে পার্কটায় এসছি এটাকে রাজমণি ফিল্ম সিটিও বলে। বাহ, অসাধারণ। রাজমণি পার্কে এটা সে বোট রাইড, যেটা ভাই এটা কি রাইড বিকেলে চলে? এই রাইডটা কি বিকেলে চলে নাকি এখনো? বিকেলে। ফুল ছেঁড়া নিষেধ, ফুলে হাত দেওয়া নিষেধ। অবশ্যই ছেঁড়া নিষেধ, হাত দেওয়া নিষেধ না। তার মানে এরা কারা? ওদেরকে একটু দেখাও। অসাধারণ। ও সর্বনাশ! এই যে দেখুন সেই মিশরের পিরামিড। দেখি আমরা গুটি গুটি পায়ে পিরামিডের কাছে যাচ্ছি। এটা একটু দেখে আসি কোন দিকে যে কি। রাজমণি শূন্য বাগান, এটা ফিল্ম স্টাইলের দ্বারা ডান্স করে। আমরা গুটি গুটি পায়ে পিরামিডের কাছে চলে আসলাম। ভেতরে এত চিপা চাপা রাস্তা থাকলে, ওটা দূর থেকে দেখো আমরা যে পিরামিড। লাইক দ্যাট মিশরের পিরামিড। চলে আসছি, দেখি পিরামিডের ভেতরে কি আছে। প্রবেশ, আসো আমরা এইদিক দিয়ে, ওইদিক দিয়ে, এইদিকে প্রবেশ, এইদিকে না, ওইদিকে প্রবেশ নাই। পিরামিডের ভেতরে যাচ্ছি আমরা, ভেতরে কি আছে দেখি। ওয়াও, ভয় পাবো তো। হ্যাঁ, চলো চলো আমরা পেছনে যাই। না না, এদিকে আমি ভয় পাচ্ছি। শুনে আসি আবার ভালো করে। আসসালামু আলাইকুম। আমরা আসছি নারায়ণগঞ্জের সোনারগাঁতে। এদিকে একটু দেখাও মিশরের পিরামিড। আর মিশরের পিরামিডের অনুকরণে তৈরি রাজা রানীদের যে মৃতদেহ মমি করে রাখা হয় পিরামিডে, তারই উদাহরণস্বরূপ এখানে রাখা। আর সেটা আমরা দেখতে আসছি। চলেন ভিতরে যে দেখে আসি কি অবস্থা। লেটস গো। আমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ফিরে গিয়েছিলাম, পরে আবার সেই পিরামিডের ভিতরে আসছি। এদিকে দেখাও একটু। এদিকে মিশরের রাজা রানীরা, যে রাজা বাদশারা যে অলঙ্কারসমূহ ব্যবহার করত, বা রাজাদের স্ত্রীরা যে অলঙ্কারসমূহ ব্যবহার করতো, সেগুলোর নিদর্শন স্বরূপ রাখা হয়েছে। আর এরা রানীরা যে কাপড় চোপড় ব্যবহার করতো, সেগুলো রাখা হয়েছে। বাম পাশে দেখাও। আর সামনে রাজাদের যে মৃতদেহ মিশরে মমি করে রাখা হতো পিরামিডে, সেগুলো এখানে অসংখ্য মমি আছে, প্রায় 8-10টা হবে। দেখেন, ভয়ঙ্কর। যারা হঠাৎ করে আসবেন তারা কেউ একা আসেন না, তাহলে কিন্তু আমার মতো ভয়ে দৌড় দিবেন পেছনের দিকে। মিশরের পিরামিডে যে রাজা বাদশাদের মমি করে রাখা হতো, ফারাও, তাদেরকে বলা হতো ফারাও। সেই ফারাওদের যে রাখা হতো, ঠিক তারই একটা সিম্বল স্বরূপ তারা এখানে করে রাখছে। এই যে মমি করে রাখা হয়েছে, এখানে এই একটা রাখা হয়েছে।
4000 বছর আগের রাজা রানীদের মৃতদেহ মুমি করে যে রাখা হতো তার একটা উদাহরণস্বরূপ এখানে রাখা হয়েছে। আজকের মতো আতঙ্কগ্রস্ত অবস্থায় এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসেন, পিরামিডের পাশে এমন প্রকৃতিময় সৌন্দর্য ফুল আপনাকে বিমোহিত করবে। আসেন দেখেন, ঝাউ গাছ কি সুন্দর করে রাখছে তারা, ভালোই। পিরামিডের পেছনে তখন কিছু নাই, তারপরেও একটু দেখে আসি। পিরামিডের পেছনে কিছু নাই, চলো আমরা ঘুরে ফিরে যাই। আমরা পিরামিড দেখা শেষ করলাম, এখন আমরা তাজমহলে যাব। আরমান, এটার সাথে আমার একটা ছবি দাও। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ওকে, রাজমণি ফিল্ম সিটি থেকে কামান। আমরা এখন সুগন্ধি রাস্তা 6। কি সুন্দর গাছ, প্রকৃতির অপরূপ ছোঁয়ায় নিজেকে বিশুদ্ধ লাগছে। পাখি মেলা, এখানে পাখি। এখানের ভিতরে আছে এই যে কামান, দেখাও মুক্তিযুদ্ধের সময় যে কামান, 1971 সালের যে কামান ব্যবহার করা হয়েছিল, সে কামানের সিম্বল স্বরূপ এখানে রাখছে। এটার নাম হলো জবা, রক্ত জবা। হাঁস, ওয়াইফাই পাসওয়ার্ড নাই। আচ্ছা, আমরা দেখি এই এখানে কি কি দেখতে পাবো, একটু দেখাও। বেহুলার বাসরঘর, মনসা মঙ্গল, নদের চাঁদ, কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর, ভাওয়াল রাজার বাড়ি, সিনেমা হল। ও বাবা, তো ভয় লাগে। সব এইদিকে, হাত ধরা নিষেধ। প্রবেশ করলাম, প্রবেশ। তো বেহুলার বাসর ঘর, ভয়ঙ্কর লাগতেছে। এখানে কি আছে? ও, বেহুলার যে বাসর ঘর, সেই বাসর ঘর দেখাও একটু ভালো করে। বাসর ঘর তো দেখা ভিতরে ক্যামেরাতে দেখাও। আসো এদিকে, অন্ধকারে আর দেখা যাবে না। বাসর ঘরটা অবশ্য লাইটে রাখতে পারতো। মনসা মঙ্গল, এই যে বেহুলার হাতে লক্ষিন্দারের লাশ। তাহলে নদের চাঁদের কুমির, হাত দিয়ে ধরা নিষেধ। হ্যাঁ, বাবা রে বাবা, এখানে কি আসলাম? আধুনিক গ্রাম কই? এই যে, এত সময় বিদ্যুৎ ছিল না, এটা দেখাও। এটাকে বলা হয়েছে আধুনিক গ্রাম। আধুনিক গ্রামটাকে তারা সাজিয়ে দেখাইছে, দেখেন। আমরা বাসরঘর দেখে খুশি হয়নি, তখন বিদ্যুৎ ছিল না। চলেন আমরা আবার একটু বাসরঘর দেখে আসি। তার আগে এখানে যে নদের চাঁদ, কুমির, এই যে একটা কুমির আছে, আর এদিকে বেহুলার হাতে লক্ষিন্দারের লাশ, মনসা মঙ্গল। চশমাটা ধরো দেখি। এখন আমরা বেহুলার বাসর ঘরটা আবার দেখতে যাব। বেহুলার বাসর ঘরের কি অবস্থা! ওরে সর্বনাশ, কত বড় অজাগার এটা। আমরা এদিকে বেহুলার বাসর ঘর
দেখতে আসছি। দেখেন অসাধারণ সুন্দর করে সেই বগুড়াতে গিয়েছিলাম বেহুলার বাসর ঘর দেখতে, আর এখন বাস্তবের মতো বানিয়ে রাখছে বিষধর সাপ। আমরা আজকে আসছি রাজমণি ফিল্ম সিটিতে বেহুলার বাসর ঘর দেখতে। আপনাকে বেহুলার বাসর ঘর দেখায়। দেখেন বাস্তবে না মিললেও কিছুটা তার আদলেই বানানো। এই যে সেই বেহুলার লক্ষিন্দারকে যে সাপে কেটেছিল সেই সাপ, আর এই যে বেহুলার বাসর ঘর। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা ও পাশে যে বেহুলার বাসর ঘর দেখলাম, সেখানে লক্ষিন্দারকে যে সাপে কেটেছিল তারই একটা প্রতীক স্বরূপ এখানে দেওয়া আছে। দেখেন বেহুলার হাতে লক্ষিন্দারের লাশ, তাকে নদীতে ভাসানোর জন্য এই যে বাহন প্রস্তুত। ঠিক বেহুলা লক্ষিন্দারের বডিকে এই মানে ভাসমান কলা গাছের মতো ভেলাতে ভাসিয়ে দিছিল। আর এখানে আপনারা দেখতে পাবেন মুসলমান বাড়ি, হিন্দু বাড়ি। এই যে এটা হলো মুসলিম বাড়ি, এটা হলো হিন্দু বাড়ি, এটা হলো কই বৌদ্ধ বাড়ি, আর একটা এটা আছে খ্রিস্টান বাড়ি। সব মিলে আধুনিক গ্রাম। তো আমরা এখন রাজমণি ফিল্ম সিটি থেকে বের হয়ে যাচ্ছি। তো প্রবেশের যে গেটটা আপনাদেরকে দেখায়। দেখেন গেটটা কত অসাধারণ, অনেকগুলো গাছ, কি সুন্দর লাগছে। এটা কি ধরনের গাছ? শুধু পাতা আর পাতা। এন্ট্রি গেটটা অসাধারণ সুন্দর।